হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিত 70 নম্বর অনুষ্ঠিত হবে। এর মধ্যে থেকে ধরে নিতে পারো 20 থেকে 25 নম্বর তোমাদের আসবে জ্যামিতি অংশ থেকে। সেই জ্যামিতিক অংশের মধ্যে তোমাদের উপপাদ্য দুটি আসতে পারে 5 নম্বর করে, একটি প্রয়োগ আসতে পারে 5 নম্বরের, একটি সম্পাদ্য অর্থাৎ তোমাদের জ্যামিতিক চিত্র অঙ্কন করতে হবে সেটি আসতে পারে 5 নম্বরের। এছাড়াও তোমাদের দুটি 2 নম্বরের জ্যামিতিক প্রয়োগ আসতে পারে এবং একটি শর্ট প্রশ্ন। তাহলে এইভাবে তোমাদের মোটামুটি 20 থেকে 25 নম্বর যে জ্যামিতিক অংশগুলি আসবে, সেই অংশগুলি কি কি গুরুত্বপূর্ণ অংশ সেইগুলি এই ভিডিওতে আলোচনা করব। চলো তো শুরু করি ভিডিওটি। প্রথমে দেখো কোষে দেখি 23-এর যে 4 নম্বর অঙ্কটি রয়েছে অর্থাৎ সম্পাদ্য, আর 5 নম্বর যে সম্পাদ্যটি রয়েছে, এই দুটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। এই 23 কোষে দেখি 23 পাতা হচ্ছে 223 পাতা। এবারে কোষে দেখি 22 219 পাতা থেকে যেটি বেছে নিয়েছি সেটি হলো 3 নম্বর প্রশ্নটি। এটি একটি সম্পাদ্য, তোমাদের চিত্র অঙ্কন করে দেখাতে হবে। তারপরে নিজে করি 15.1 অর্থাৎ 213 পাতা। এই 213 পাতা থেকে 1 এবং 2 এই দুটির মধ্যে একটি আসার সম্ভাবনা খুবই বেশি। কোষে দেখি 20.2, কোষে দেখি 20.2 এর যে বহুভুজ সংক্রান্ত যেটি রয়েছে, এখান থেকে তোমাদের আসার মতো 11 নম্বর অঙ্কটি এবং 12 নম্বর অঙ্কটি। এছাড়াও এখান থেকে 1 নম্বরের শর্ট কোশ্চেন আসতে পারে। তাছাড়াও এই অধ্যায়ের অর্থাৎ যে বহুভুজের যে অধ্যায়টি রয়েছে, এই অধ্যায়ের 12 নম্বর উপপাদ্যটি খুবই গুরুত্বপূর্ণ। এটি 90% আসার সম্ভাবনা রয়েছে। এই অধ্যায় 20-র যে উদাহরণগুলি রয়েছে অর্থাৎ প্রয়োগগুলি রয়েছে, প্রয়োগ 7, 8, 9 এগুলি তো দেখবে, তার সঙ্গে প্রয়োগ 10টি খুবই ভালো করে দেখবে, এটি আসার সম্ভাবনা খুবই বেশি। এটি তোমাদের পাঠ্য বইয়ের পাবে 203 পাতাতে। এই অধ্যায়েরই অর্থাৎ অধ্যায় 20-রই যে 202 পাতা রয়েছে, এই 202 পাতাতে ছোট প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের প্রশ্নের জন্য এই অংশগুলো দেখে যেতে পারো। সুষম বহুভুজ কাকে বলে, সমবাহু বহুভুজ বা বর্গক্ষেত্র অর্থাৎ সুষম ত্রিভুজ ও সুষম চতুর্ভুজ কোণগুলি তা সংক্রান্ত, এবং এই যে অন্তঃকোণের সমষ্টির সূত্র, এগুলি খুবই গুরুত্বপূর্ণ। এবারে 197 পাতার যে অধ্যায় 20-র প্রয়োগ 3 রয়েছে, এই প্রয়োগ 3টি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে অধ্যায় 20-র প্রয়োগ 1, প্রয়োগ 2 এগুলো দেখবে। তারপরে যে উপপাদ্য 11 রয়েছে অর্থাৎ যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর, এটিও গুরুত্বপূর্ণ তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। এখানে এবার লেখচিত্র, এই লেখচিত্র তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে একটি আসতে পারে, লেখচিত্র আসতে পারে, অথবা তোমাদের যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ছিল সেখানে যে বৃত্ত কলা অঙ্কন করতে হতো অর্থাৎ পাইচিত্র, সেই পাইচিত্র অথবা লেখচিত্র দুটির মধ্যে থেকে একটি আসতে পারে, তবে লেখচিত্র আসার সম্ভাবনা বেশি, এইটি আসতে পারে 5 নম্বর থাকবে। এবং এই লেখচিত্র চ্যাপ্টার থেকেই তোমাদের কতগুলি শর্ট কোশ্চেন আসতে পারে। লেখচিত্র কাকে বলে, রৈখিক লেখচিত্র কাকে বলে, এই যে অংশগুলি সেগুলি ভালো করে দেখে নেবে। তাছাড়াও এখানে যে লেখচিত্রের যে ধারণাটি কে দিয়েছেন, তারপরে এখানে যে তোমাদের স্থানাঙ্ক বা ভুজ কি, সেই সংক্রান্ত অংশগুলি ভালো করে দেখে নেবে। এবারে 157 পাতার যে প্রয়োগ 9, 10, 11 রয়েছে, এগুলি শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ 1 নম্বরের জন্য 5, 6 অর্থাৎ 156 পাতায় রয়েছে ওই অধ্যায় 16, 5, 6, 7, 8 এগুলি তোমাদের 1 অথবা 2 নম্বর এইরকমভাবে আসতে পারে। উপপাদ্য 10 এটাও গুরুত্বপূর্ণ। উপপাদ্য 10টি দেখে নেবে ভালোভাবে। উপপাদ্য 9 অর্থাৎ উপপাদ্য 9 এবং 10 এই দুটির মধ্যে থেকে যে কোনো একটি আসার সম্ভাবনা বেশি। উপপাদ্য 12 বললাম, উপপাদ্য 9 অথবা 10-এর মধ্যে থেকে একটা। এরপরে যে একটি প্রয়োগ, এখানে যে তোমাদের অধ্যায় 16-র যে অনুশীলনী যে অঙ্ক রয়েছে অর্থাৎ 151 পাতা, 151 পাতার 12 নম্বর অঙ্কটি এবং 11 নম্বর অঙ্কটি গুরুত্বপূর্ণ। এবারে কোষে দেখি 16.1, কোষে দেখি 16.1-এর যে মান নির্ণয়গুলি রয়েছে, এখানে 1 থেকে 6 পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনের জন্য, 1 নম্বরের জন্য অথবা 2 নম্বরের জন্য। উপপাদ্য 8 একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি, এটি পাবে তোমাদের পাঠ্য বইয়ের 147 পাতায়। এবারে তোমাদের পাঠ্য বইয়ের 94 পাতায় যে প্রয়োগগুলি রয়েছে 2, 3 এগুলি গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনের জন্য।
এরপরে উপপাদ্য 6 খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখনো পর্যন্ত তোমাদের আমি বললাম উপপাদ্য 12, উপপাদ্য 9, 10, উপপাদ্য 8 আর উপপাদ্য 6। এই যে তোমাদের 1, 2, 3, 4, 5টি উপপাদ্য বললাম, এই 5টি উপপাদ্যের মধ্যে থেকে তোমরা একটি উপপাদ্য কমন তো পাবেই, একটি কেন তোমরা দুটি পাবে, কিন্তু আমি এখানে কমপক্ষে বলছি একটি তো পাবেই। এরপরে যে 7 নম্বর যে অঙ্কটি রয়েছে 89 পাতায়, এটি শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। 8 নম্বর 9 নম্বর অঙ্ক, অর্থাৎ অধ্যায় 8-এর 8, এই অঙ্কটি গুরুত্বপূর্ণ। পূরক কোণ সম্পূরক কোণ এই অধ্যায় থেকে 9 নম্বর অঙ্কটি এবং 10 নম্বর অঙ্কটি গুরুত্বপূর্ণ, অর্থাৎ 71 পাতায় তোমাদের পাঠ্য বইয়ের। তো এই ছিল তোমাদের জ্যামিতিক অঙ্কের যে বিভাগ জ্যামিতি, সেই জ্যামিতিক থেকে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন এবং বড় প্রশ্ন উপাদ্য সম্পাদ্যগুলি বললাম তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। তো তোমরা অবশ্যই পরীক্ষার আগে ভালো করে প্র্যাকটিস করে নেবে। এর পরের ভিডিওতে তোমাদের পাটিগণিত ও বীজগণিত কোন অংশগুলি পরীক্ষায় আসতে পারে তার সংক্রান্ত আলোচনা করা হবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।